গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। পুতুল দে ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগতম। তো এখন আমার চান ফান হয়ে গেছে, তো রেডি হয়ে নিই। তার আগে খেয়ে নিই। আজকেও যাব ব্লগ। প্রতিদিন আমার ব্লগ ব্লগ ব্লগ, আর কি বলবো। আর আমার ব্লগ যাওয়া আর প্রতিদিন আমার ব্লগিংয়ে আসছে। ঠিক আছে, সঙ্গে থাকো। তারপরে রেডি ফেডি হয়ে ব্লগ যাব বলে একদম রেডি, তখনই আমার একটা ফোন এলো যে এখানকার যে দাদা ব্যাংকে থাকে ওকে একটা আমার নিজের কাজের জন্য বলেছিলাম। তো উনি বলছেন যে একবার ম্যানেজার আছে, তুমি দেখা করে যাও। তারপরে ওখান থেকে আমি দেখা টাকা করে ব্লগ চলে গেলাম। এটা হচ্ছে ব্লগে একটু ছোট্ট করে তুলে নিলাম। তারপরে ব্লগ থেকে বাড়ি এসেছি, বাড়ি এসে দেখি আমার একটা ছোট্ট পার্সেল চলে এসছে। তো পার্সেলটা কী ছিল? পার্সেলটা ছিল গুড ওয়াইবসের একটা সিরাম। তো আজকে জানো বন্ধুরা, আজকে আমার বার্থডে, তাই তো আজকে ভালো দিনে আমার পার্সেলটা চলে এসেছে, যেটা ওপেনিং করতে পারবো। তারপরে পরের ভিডিওতে আমরা রাত্রিবেলা সেলিব্রেশন করব বলে আমার পাশেই যে একটা বাজার আছে খয়রাচল, ওখানে গেছিলাম। কিন্তু আমার কপাল মন্দ, ওখানে শুধুমাত্র রেস্টুরেন্ট আর জামা কাপড়ের দোকানটা খোলা ছিল। কেকের দোকান বন্ধ হয়ে গেছিলো সারাদিন, যেহেতু খোলা থাকে। তো যাই হোক, অত রাতে হয়তো কেউ কেক নেবে না এরকম ভেবে টেবে হয়তো দোকানটা বন্ধই ছিল। আমার কপালটাও খুব খারাপ ছিল যে বার্থডের দিন কেক কাটতে পারলাম না। তো কিছু আর করার নেই। তো আজকের পার্সেলটা না আমার ছেলে খুলছে, তখন থেকে খুলে যাচ্ছে, খুলে যাচ্ছে। আর একটা সিরাম কিনেছিলাম গুড ওয়াইবসের, আর একটা ফেস মাস্ক কিনেছিলাম, ডিটার্ন ফেস মাস্ক। তো ওই দুটো ছেলে বলছে আমি খুলবো, তো ও যথারীতি খুলছে। কিন্তু আজ পরের যে জিনিসটা আমি তোমাদের কাছে শেয়ার করে দিলাম যে আজকে আমি আমার কেকটা কাটতে পারলাম না। ঠিক আছে, আরেকদিন ভালো সময় করে কেক কাটা যাবে। ভালোই হলো, ২ দিন ধরে সেলিব্রেশন হবে। তো ফাইনালি ও খুলেছে। এই যে গুড ভাবসের ডিটার্নের একটা ফেক্স ফেস মাস্ক আর একটা সিরাম ছিল। উম দুটোই দেখানো হয়ে গেল। এই যে গুড ভাইবসের এই সিরামটা, এটা আমার না স্কিনে খুব ভালো যায়। ওই জন্যই আমি এটাই ইউজ করি, যেহেতু পুজো এসছে, পুজোর আগে একটু যত্ন না করলে হবে। তারপরে রাত্রিবেলা ৩ জন বেরিয়ে পড়েছি খোয়ারেশলের উদ্দেশ্যে। একটা ছোট্ট কেক নিয়ে আসবো, যেটা বাড়িতে এসে সেলিব্রেশন করব। কিন্তু কপাল সাথ দেয়নি আমার। কিছু করার নেই, এই যে ৩ জনেই আছি। তখন কিন্তু 8:30 পৌনে 9টা বাজে। আর খয়রাশোল মার্কেটটা অত বড়সড় মার্কেট নয় যে সারা মানে রাত 11টা-12টা পর্যন্ত খোলা থাকবে। এই যে এখানে চলে এলাম লাস্টে। বাবু বলছে একটা কুর্তি নাও। তো যেহেতু আজকে তোমার বার্থডে, ওই জন্য একটা কম দামের কুর্তি নিয়ে নাও, বা পরে পুজোতে তোমাকে ভালো একটা কিছু দিয়ে দেবো। তো তারপরে আমাদের বাইরে গাড়িটা ছিল। তারপরে খাবার-টাবার প্যাকিং করেই দেখো, মানে বাজারটাও শুনশান। তারপরে খাবারটা নিয়ে আজকে চিলি চিকেন নিয়েছিলাম, আর পরোটা, লাচ্ছা পরোটা নিয়েছিলাম, আর একটা মোগলাই নিয়েছিলাম। তো এগুলো নিয়ে বাড়ি চলে এলাম। এই ছিল আজকের আমার ভিডিও। কেমন লাগলো জানিও। চলো টাটা, সবাই ভালো থাকো।